হাতের ডান দিকে এই দিক দিয়ে কিন্তু আমাদের নাম্বারগুলো প্লাস হইতে থাকে, ঠিক আছে? 0 থেকে 1, তারপরে 2, 3, 4 এরকম করে লাস্টলি কোথায় যাবে? ইনফিনিটি পজিটিভে গিয়ে ঠিকবে, ঠিক আছে? ইনফিনিটি পজিটিভ। ওকে, এখন দেখো যদি আমরা এখান থেকে লেফটে আসি, লেফটওয়ার্ডসে। ওকে, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুনতাসির মোনায়েম সাফাত। আজকের আমাদের হচ্ছে এই বিউপি অ্যাডমিশন প্রিপারেশন সিজনের কোচিং প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে ম্যাথ ক্লাস দিয়ে স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্টে আমি হচ্ছে পরিচয়ে চলে যাই যে আমরা হচ্ছে যে প্রিপারেশনটা নিচ্ছি কিসের। আমাদের প্রিপারেশনটা হচ্ছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বা FBS। ওকে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আচ্ছা, তোমাদেরকে প্রথমে আমি আমাদের ভার্সিটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই যে ভার্সিটিতে আমরা ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য আর কি মুভ করার চেষ্টা করতেছি। তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় এবং ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেটি আমাদের ব্যবসায় শিক্ষা অনুষদ, এটি আমাদের বাংলাদেশে যতগুলো ব্যবসায় শিক্ষা অনুষদের কম্পিটিটিভ এক্সাম হয় সেইগুলোর মধ্যে অন্যতম একটি টাফেস্ট কম্পিটিটিভ এক্সাম হইতেছে হচ্ছে এই আমাদের বিউপি FBS এর যে এক্সামিনেশন হয় সেটা। আচ্ছা, এখন আসি ফ্যাকাল্টিজ অ্যান্ড কোর্সেস। তো যেহেতু আমরা হচ্ছে যে শুধুমাত্র এটা FBS এর ডেডিকেটেড প্রোগ্রাম, সো আমরা FBS নিয়েই কথা বলি। আমাদের FBS এ বর্তমানে 5টা ডিপার্টমেন্ট রানিং আছে। একটি হচ্ছে BBA জেন, BBA ইন মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো তোমরা যারা হচ্ছে সিলেক্টেড হওয়ার পরে হয়তো মেরিট যে আছে আমাদের মেরিট পাবলিশ হয়, সেই মেরিট ওয়াইজ তোমরা তোমাদের প্রিফারেবল যে ডিপার্টমেন্ট আছে বা ফ্যাকাল্টি আছে সেটা তোমরা চুজ করতে পারবা। সো আর এখানে আরেকটা টপিকে আসি যে অ্যাডমিশন এক্সাম অ্যান্ড রিলেভেন্স। এখন অ্যাডমিশন এক্সাম অ্যান্ড রিলেভেন্স ব্যাপারটা কি? অ্যাডমিশন এক্সাম অ্যান্ড রিলেভেন্সে হচ্ছে তোমরা এই প্রিপারেশন দিয়ে আর কী কী করতে পারবা। এখন বিউপির অ্যাডমিশনের যে মানে বিউপি FBS এর যে ম্যাথ প্রিপারেশন হয়ে থাকে, এই সেম প্রিপারেশন দিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটির IB এর জন্যে অ্যাটেম্প করতে পারো। দেন হচ্ছে যে জাহাঙ্গীরনগর IBA, জাহাঙ্গীরনগর ইউনিট, তারপরে প্রাইভেটে যদি আমি যাই এই মানে পাবলিক আরও আছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটির কমার্স, তারপরে হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটির কমার্স, খুলনা বিশ্ববিদ্যালয়ের কমার্স। আর যদি প্রাইভেটে যাই তাহলে প্রাইভেটের যে BBA রিলেটেড এক্সামগুলো হয় সেই সব জায়গাগুলোতে কয়েকটা কমন জিনিস থাকে। একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্ট জিনিসটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি এবং এই যে বিজনেস ম্যাথমেটিক্স বা আমরা যে সাধারণ গণিত যেটা বলে থাকি, যেটা তোমরা হয়তো ক্লাস 9-10-এ করে এসেছো বা হয়তো ক্লাস 6-এর পর থেকে আমরা করছি, এই বিজনেস ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলোর উপর বেস করেই হচ্ছে যে আমাদের অ্যাডমিশন প্রিপারেশনটা মেইনলি হয়ে থাকে। ওকে, তো আজকে আমরা যেহেতু বলেছিলাম যে আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা একদম আমাদের বেসিক দিয়ে স্টার্ট করব। একদম প্রথম যে ব্যাপারটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার হবে এই প্রিপারেশন সিজনে, সেটা হচ্ছে নাম্বারস। এখন নাম্বারস কি? নাম্বারস হচ্ছে সংখ্যা। আচ্ছা, এখন যদি আমি এখানে দেখি একটা কথা লিখেছি, দ্য এক্সিস্টেন্স অফ ম্যাথস। এখন গণিত ব্যাপারটার উৎপত্তি কই থেকে এসেছে? গণনা থেকে। এখন গণনার হিসেবে যদি আমরা চলে যাই তাহলে সংখ্যা জিনিসটা ছাড়া কিন্তু আমাদের গণনা করা সম্ভব না। হ্যাঁ, তবে এখানে ব্যাপারটা এরকম না যে এই যে 1 আছে অথবা এই যে 0 আছে, এই যে নাম্বারগুলো এইগুলো একদম সভ্যতা শুরু থেকে যে চালু হয়েছে তা না, এটা চেঞ্জ হয়েছে। কখনো হয়তো আমরা ওই টালি চিহ্ন দিয়ে গুনতাম, 1 2 3 এরকম করে গুনতাম, বা তারও আগে হয়তো অন্যরকম সিস্টেম থাকতে পারে। বাট এখন বর্তমানে আমরা যেটা ফলো করে থাকি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সেটা হচ্ছে 1 2 3 4 0 বা যাবতীয় যা আছে। আর ওকে, তাহলে আমরা এখন আমাদের মেইন লেসনগুলোতে চলে যাই। তো ফার্স্টে আসি হচ্ছে টাইপস অফ নাম্বারস। এই যে সংখ্যা নিয়ে যে আমরা ম্যাথগুলো করব, এটার ক্ষেত্রে সব মানে বিউপির যে কোনো বিজনেস ম্যাথ রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে এই কোয়েশ্চেনগুলোতে সব থেকে ট্রিকিয়েস্ট পার্ট হচ্ছে কোয়েশ্চেনটাকে বোঝা। কোয়েশ্চেনটার যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে আমাদের অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে থাকে। সো অ্যাজ এ বিউপিয়ান আমি তোমাদেরকে আমার ফার্স্ট টিপস যেটা দিব সেটা হচ্ছে যে এক্সাম হলে কখনোই কোয়েশ্চেনকে আন্ডারমাইন করবো না। কোয়েশ্চেনকে অবশ্যই খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেই মনোযোগ দিয়ে পড়ার পরে তোমাকে ওইটা বুঝতে হবে যে কোয়েশ্চেন তোমাকে থেকে কি চাচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ড এখানে ম্যাটার করে। সো ফার্স্ট আসো রিয়েল নাম্বারে। যারা ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত না তাদের জন্য আমি বাংলাও বলবো। তো রিয়েল নাম্বারসটা কি? রিয়েল নাম্বারস হচ্ছে বাস্তব সংখ্যা।
পৃথিবীতে যে সকল নাম্বার এক্সিস্ট করে, যে সকল সংখ্যা সম্ভব, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। দেন আসো হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ প্রকৃত সংখ্যা, ঠিক আছে। তারপর আসো হচ্ছে হোল নাম্বারস মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে আমাদের হচ্ছে যে লিনিয়ার যে লাইন আছে আর কি, নাম্বারের যে লাইনটা, সেটার কথা চলে আসে। তো সেটাতে আমরা একটু পরে ডিসকাশনে যাব। এখন আসো র্যাশনাল আর ইররেশনাল। ইররেশনালটা কি? আমরা হয়তো অনেক আগে থেকে পড়াশোনা করেছি যে হচ্ছে যে কিছু নাম্বার থাকে যেগুলোকে হচ্ছে পি বাই কিউ দ্বারা ভাগ করা যায়, যেখানে পি এবং কিউ দুইটাকেই হচ্ছে যে মৌলিক সংখ্যা হইতে হয়, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে যে র্যাশনাল নাম্বারের যদি আমি উদাহরণে যাই, যেমন ধরো 15 ঠিক আছে। 15 যদি আমি এখানে লিখি, তাহলে 15কে আমরা কি 60 ডিভাইডেড বাই 4 দিয়ে লিখতে পারি না? এটা লেখা যায়, ঠিক আছে। এখন আসো যদি আমরা ইররেশনালের টপিকে যদি আমরা যেতে চাই, তাহলে ধরো হচ্ছে 17কে কি আমরা ভাঙতে পারবো? 17-এর কি কোনো ফ্যাক্টরিয়াল আছে? শুধুমাত্র দুইটা আছে, একটা হচ্ছে 1 এবং আরেকটা হচ্ছে 17 নিজে। তা ব্যতীত 17-এর আর কোনো ফ্যাক্টোরিয়াল নেই। সো আমরা হচ্ছে 17টাকে ইররেশনাল নাম্বার হিসেবে কাউন্ট করতেছি। আচ্ছা, আশা করি এইটুকে আমরা আপাতত ক্লিয়ার আছি সবাই। এখন যদি আমরা সামনের দিকে মুভ করি, ঠিক আছে, যে আমাদের ইন্টিজারটা কি, এবং পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার অ্যান্ড নন নেগেটিভ নাম্বারস। আচ্ছা, এখন ইন্টিজার্সের কথায় যদি আসি, ইন্টিজার্স হচ্ছে শুধুমাত্র ডিসক্রিট একটা সংখ্যা। ডিসক্রিট বলতে আমরা কি বোঝাচ্ছি? ডিসক্রিট বলতে বোঝাচ্ছি হচ্ছে 1-এর পরে দশমিক দিয়ে 06 আমি লিখেছি, এটি একটি ভগ্নাংশ, এটি কিন্তু কমপ্লিট একটা নাম্বার না। কমপ্লিট নাম্বার এটা কখন হইতো? যখন এটা শুধুমাত্র 1, শুধুমাত্র 2, শুধুমাত্র 3 এই জিনিসগুলো যখন হবে, তখন আমরা এইগুলোকে হচ্ছে ইন্টিজার্স বলে থাকি। আর পজিটিভ, নেগেটিভ এবং নন নেগেটিভের ক্ষেত্রে আমরা হচ্ছে যে পরের স্লাইড আপাতত চলে যাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা। তো এইখানে আমরা ওই সেম কথাগুলোই লিখেছি। তো এখানে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে নাম্বারের যে স্কেলটা আছে, এই নাম্বারের স্কেলটা, ঠিক আছে। এখন নাম্বার স্কেলে কি হয়? নাম্বার স্কেলে ফার্স্ট অফ অল থাকে হচ্ছে 0। এই যে আমরা নন নেগেটিভ নাম্বার যেটা বলতেছি, এখানে দেখো সবগুলোর লাস্টে এস আছে, ইন্টিজার্স, পজিটিভ নাম্বারস, নেগেটিভ নাম্বারস। বাট নন নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এস নাই, শুধুমাত্র আমি নন নেগেটিভ নাম্বার লিখেছি। কেন লিখেছি? কারণ হচ্ছে এটার ভ্যালু একটাই, 0। 0কে আমরা পজিটিভ বলতে পারি না, ঠিক আছে। 0 কোনোভাবেই পজিটিভ না। তুমি চিন্তা করে দেখো যে 0 কি কখনো ধনাত্মক সংখ্যা হিসেবে তুমি কাউন্ট করতে পারবা না, আনলেস ওইটা হচ্ছে যে কোন একটা ডিজিটের পাশে আছে, তো তখন ওইটা আর কি ওইটার স্থানাঙ্কের যে ব্যাপারটা আছে সেখানে চলে যায়। তো এইটার আপাতত আমরা বেসিক ডিসকাশনে যদি আসি, 0 একটা নন নেগেটিভ নাম্বার। কারণ কি? সেটা পজিটিভ না, তো তুমি এটাকে নন পজিটিভও বলতে পারো, কিন্তু নন পজিটিভ বললে সেখানে হচ্ছে যতগুলো নন নেগেটিভ আছে সবাই চলে আসবে। সো এটা একটা ইস্যু, দ্যাটস আমরা এটাকে বলতেছি নন নেগেটিভ নাম্বার। এখন এই যে 0 থেকে যদি আমরা হাতের ডান দিকে যাই, ঠিক আছে, হাতের ডান দিকে, এই দিক দিয়ে কিন্তু আমাদের নাম্বারগুলো প্লাস হইতে থাকে, ঠিক আছে। 0 থেকে 1, তারপরে 2, 3, 4, এরকম করে লাস্টলি কোথায় যাবে? ইনফিনিটি পজিটিভে গিয়ে ঠিকবে, ঠিক আছে, ইনফিনিটি পজিটিভ। ওকে, এখন দেখো যদি আমরা এখান থেকে লেফটে আসি, লেফটওয়ার্ডসে, ঠিক আছে, যে এই দিক বরাবর, যেটা আমরা ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছিলাম, হ্যাঁ এই তো এটা। এখন দেখো -1, -2, -3 আর ইনফিনিটি নেগেটিভ, ঠিক আছে। এখন এই যে নেগেটিভের যে ব্যাপারটা আর পজিটিভের যে ব্যাপারটা, সেটা দেখো, -1টা 0-র সবচেয়ে কাছাকাছি আর +1টা 0-র সবচেয়ে কাছাকাছি। এবং এখানে আরেকটা ব্যাপার ঘটে, সেটা হচ্ছে যে বাম দিকে যখন আসতে থাকে, অর্থাৎ নেগেটিভের দিকে যখন আসতে থাকে, তখন এটার ভ্যালু কমে, আর পজিটিভের দিকে যখন যাইতে থাকে সেটার ভ্যালু বাড়ে। যে 0 থেকে +1, +2, +3, +4 এগুলো অবভিয়াসলি বড়, বাট 0 থেকে -1 ছোট, -1 থেকে কিন্তু আবার -2 ছোট, ঠিক আছে। সো মাইনাসের দিকে আমাদের এই মাইনাস চিহ্নটার পরে যতগুলো সংখ্যা বাড়তে থাকবে,
ততগুলো সংখ্যা আমরা নেগেটিভের দিকে যাচ্ছি, মানে আমাদের মান কমতেছে। আর যখনই এটার সামনে প্লাস চিহ্ন থাকতেছে তখন এটার মান বাড়তেছে। ওকে, আচ্ছা এখন দেখো ভ্যালু অফ নাম্বারস, অর্থাৎ সংখ্যার মান। ঠিক আছে, এখন একটু আগে আমরা যেটা বলতেছিলাম যে নাম্বার ইয়েতে তোমাদেরকে দেখাইলাম, সংখ্যার ভ্যালু দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু আর একটা হচ্ছে রিলেটিভ ভ্যালু। এখন অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা কি? অ্যাবসলিউট ভ্যালু জিনিসটা হচ্ছে আমরা বাংলায় যেটা পরম মান বলে থাকি, সেই পরম মানটাই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। আর রিলেটিভ ভ্যালু কি? রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ সংখ্যার আপেক্ষিক মান। এই রিলেটিভিটিটা কই থেকে আসে? এই রিলেটিভিটির উৎপত্তি হচ্ছে প্লাস এবং মাইনাস, এই যে আমাদের যে চিহ্নগুলো আমরা ইউজ করতেছি সংখ্যা রেখার জন্যে, সেই প্লাস মাইনাস থেকে আসে হচ্ছে রিলেটিভ ভ্যালু। যেমন 1 অথবা 2, এই দুইটা ডিজিট আমি লিখেছি জাস্ট। ঠিক আছে, এখন এটার সামনে যদি কিছু না থাকে তাহলে কি এটা অবশ্যই প্লাস। তাহলে এটার অ্যাবসলিউট ভ্যালু কি? এটার অ্যাবসলিউট ভ্যালু 1, এটার অ্যাবসলিউট ভ্যালু 2। ঠিক সেম ভাবে এখন যদি আমরা রিলেটিভ ভ্যালুতে যাই, ঠিক আছে, এটার সামনে ধরো মাইনাস আছে, এটার সামনে ধরো মাইনাস আছে, আপেক্ষিক ভ্যালু। এখন এটার মান কত হচ্ছে রিলেটিভ ভ্যালু ভাবে? রিলেটিভ ওয়েতে এটার মান দাঁড়াচ্ছে হলো -2, এবং রিলেটিভ ভ্যালু অনুযায়ী এখানে মান দাঁড়াচ্ছে -1। বাট আলটিমেটলি যদি আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালুতে যাই, অ্যাবসলিউট ভ্যালুর ক্ষেত্রে এখানে কি হচ্ছে? এটা শুধুমাত্র 1, এটা শুধুমাত্র 2, এটা জাস্ট একটা নাম্বার, এটাও একটা নাম্বার। ঠিক আছে, প্লাস মাইনাস যখন থাকতেছে তখন আমাদের এই পজিটিভ ভ্যালু অথবা মানে নেগেটিভ ভ্যালু যেটা আছে সেটার কথায় আমরা যাচ্ছি। আর এই যে জিনিসটা আমরা দেখতেছি মডুলাস বলতে একটা যে জিনিস আছে, এই মডুলাসের মাধ্যমে সবসময় আমরা অ্যাবসলিউট ভ্যালুটাকে নির্ধারণ করে থাকি। যেমন যদি আমি উদাহরণ হিসেবে দিতে যাই, এখানে দেখো -5, এইটা একটা নাম্বার। এখন এই নাম্বার থেকে আমি তোমাদেরকে দেখাই, এইটার রিলেটিভ ভ্যালু হচ্ছে -5, এইটার অ্যাবসলিউট ভ্যালু কিন্তু শুধুমাত্র 5, কারণ এখানে নাম্বারটা শুধুমাত্র 5 আছে। ঠিক আছে, অ্যাবসলিউটের ক্ষেত্রে আমরা এটা কাউন্ট করি না, চিহ্ন কাউন্ট করি না। কেন করি না? কারণ যখনই অ্যাবসলিউট বলতেছে এই মডুলাস যে ব্যাপারটা আছে, এই মডুলাস ব্যাপারটা আমাদের কাছে চলে আসতেছে। এখন দেখো এই মডুলাসের ভিতরে যদি আমি -5 লিখি, তাহলে কি আমি এটার ভ্যালু কখনো -5 হিসেবে আর কাউন্ট করব? করব না। কি করব? আমরা মডুলাস দেওয়ার পরে প্লাস মাইনাস সবকিছু বাদ দিয়ে জাস্ট যে লেজিট যে ভ্যালুটা হওয়ার কথা সেটাই লিখতেছি, অর্থাৎ আমরা এখানে অ্যাবসলিউট ভ্যালুর দিকে মুভ করতেছি। আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা একটু সামনের দিকে যাই। এখানে দুইটা কথা লেখা আছে, ইভেন অ্যান্ড অড। হোয়াট ইজ ইভেন, হোয়াট ইজ অড? এখন দেখো এখানে বাংলায় আমি লিখে দিয়েছি ব্যাপারগুলো, একটা হইতেছে জোড়, একটা হচ্ছে বিজোড়। এখন জোড়টাকে আমরা বলি ইভেন, বিজোড়টাকে আমরা বলি হচ্ছে অড। এখন জোড় বিজোড়ের ক্ষেত্রে কি মেইনলি আসো 0, 2, 4, 6, 8, এইগুলোই তো আমাদের জোড় সংখ্যা। কিন্তু যদি আমি তোমাকে বলি শুধুমাত্র জোড় সংখ্যা কি কি, তখন কি তোমরা কেউ 0কে কাউন্ট করবা? তখন কিন্তু তোমরা 0কে কাউন্ট করো না। তখন আমরা কি করি? 2, 4, 6, 8, 10 এরকম করে যাই। বাট আমরা যদি সিঙ্গেল ডিজিটের ক্ষেত্রে কিছু রুলস মনে রাখতে যাই, এখন এখানে আসো রুল নাম্বার 1। ঠিক আছে, রুল নাম্বার 1টা কি হচ্ছে? রুল নাম্বার 1টা হচ্ছে হলো যে সকল সংখ্যার শেষে 2, 3, 4, 5 যতগুলো ডিজিটই হোক, আচ্ছা ডিজিট বলতে কি বুঝাচ্ছি বলে দেই। ধরো 512 512, এইখানে ডিজিট কয়টা আছে? 3টা। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা ইন্টিজার, প্রত্যেকটা ইন্টিজার নিজেরা এক একটা করে ডিজিট। ঠিক আছে, আই গেস ক্লিয়ার। এখন আসো আমরা হচ্ছে যে ফরওয়ার্ডের দিকে মুভ করি। তাহলে যদি ওকে, যে সকল সংখ্যার শেষে আমরা দেখব 0 আছে, 2 আছে, 4 আছে, 6 আছে এবং 8 আছে, সে সকল সংখ্যা জোড় হিসেবে অথবা ইভেন হিসেবে আমরা কাউন্ট করব। এবং যে সকল সংখ্যার শেষে এই ভ্যালুগুলো থাকবে 1, 3, 5, 7, 9, সেই প্রত্যেকটা সংখ্যাকে আমরা বিজোড় হিসেবে মানে কাউন্ট করব। এখন এই কাউন্টিংয়ে আমরা কেন যাচ্ছি?
ধরো হচ্ছে যে কোনো একটা নাম্বার নেই, ঠিক আছে, ধরো হচ্ছে 9, 9-এর পরে এইখান থেকে ধরো আমি 4 বসাইলাম। আবার সেম নাম্বার 9, 9-এর পরে আমি এখান থেকে ধরো 7 বসাইলাম, ঠিক আছে। এখন এখানে কি আমার কিছু দেখার দরকার আছে? আমরা কিন্তু ইজিলি বুঝতেছি এইটা বিজোড়, এইটা জোড়, এটা ইভেন, এটা অড। ওকে, আই গেস উই আর গুড টু গো। এখন আসো আরেকটা টপিকে, সেটা হচ্ছে এই যে কনজিকিউটিভ নাম্বারস বলতে একটা জিনিস আমি এখানে লিখেছি, ঠিক আছে। এখন এই কনজিকিউটিভ নাম্বারস জিনিসটা কি? কনজিকিউটিভ নাম্বারস বলতে বোঝানো হচ্ছে ক্রমিক সংখ্যা, ঠিক আছে। সাপোজ এখানে তো খুব পার্শিয়ালি সবকিছু লেখা আছে যে 1 2 4 6 8, এটাও কিন্তু কাইন্ড অফ কনজিকিউটিভ। কনজিকিউটিভ হইতে হলে সেখানে একটা ক্রম থাকতে হবে, অর্থাৎ একটা সিরিয়াল থাকতে হবে, একটা অর্ডার থাকতে হবে, বা কোন একটা সিরিজকে এটাকে সমর্থন করতে হবে। এখন ধরো 1 2 3 4, আমরা কি এগুলোকে কনজিকিউটিভ নাম্বারস বলতে পারি না? পারি। কি হিসেবে বলতে পারি? 1 এর পরে 2 আসে, ঠিক আছে। 1, সরি ফর দ্য, ওকে, 1 এর পরে হচ্ছে 2 আসে, তারপরে 3 আসে, তারপরে 4 আসে, ঠিক আছে। সো এখানে একটা ক্রম মেনটেন করে তারা যাচ্ছে, এখানে সবকিছুতে +1 করে বাড়তেছে, প্রত্যেকটা সিরিজে +1 +1 +1 করে যাচ্ছে। 1 + 1 2, 2 + 1 3, 3 + 1 4। এখন আবার আসো আমরা যদি হচ্ছে যে জোড় বিজোড়ের ক্ষেত্রে বা ইভেন অডের ক্ষেত্রে যাই, তাহলে কি হচ্ছে 2 4 6 8, এইটা হচ্ছে কি ইভেনের একটা সিরিজ। এখন ইভেনের সিরিজে কি হচ্ছে দেখো, 2 থেকে 4-এ কিন্তু ডিফারেন্স হচ্ছে 2 এর, আবার 4 থেকে 6-এও ডিফারেন্স হচ্ছে 2 এর, 6 থেকে 8-এও সেম। ওকে, এখন আবার আসো এখানে যদি আমরা যেটা অড আছে অডের হিসাবে যাই, যে 1, ওকে, 1 3 5 7, এখানেও দেখো একটা সিরিজ মেইনটেইন হচ্ছে। কি সিরিজটা মেইনটেইন হচ্ছে? 1 থেকে 3-তে যাইতে 2 এর ডিফারেন্স, 3 থেকে 5-এ যাইতে 2 এর ডিফারেন্স। অর্থাৎ ইভেন আর অডের হিসাব যদি আমরা করতে যাই, ইভেন আর অডের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মেইনটেইন রাখবা, এটা হচ্ছে রুল নাম্বার 2। ওকে, রুল নাম্বার 2-তে আমরা কি শিখলাম? যে ইভেন অথবা অড যে কোনোটার ক্ষেত্রে সবসময় যে সিরিজটা হবে, এই সিরিজে 2 এর একটা ডিফারেন্স থাকে একটা সংখ্যার সাথে, অর্থাৎ ইভেন একটা নাম্বারের সাথে আমি যদি 2 প্লাস করি তাহলে সেটা ইভেন হবে, এবং অড একটা নাম্বারের সাথে আমি যদি 2 প্লাস করি তাহলে সেটা অড হবে, ঠিক আছে। কিভাবে? 3-র সাথে 2 প্লাস করলে আমি 5 পাচ্ছি, 2 এর সাথে 2 প্লাস করলে আমি 4 পাচ্ছি। ওকে, আই গেস তোমরা এইটুকু নিয়ে ক্লিয়ার যে আমাদের যে দুইটা রুল আমি এতক্ষণে ডিসকাস করলাম, যে কনজিকিউটিভ নাম্বারসের একটা। ওকে, এখন আসো আমি এই পাশে তোমাদের জন্য কিছু রুলস লিখে দিয়েছি, ঠিক আছে। ইভেন ইনটু ইভেন ইকুয়ালস টু ইভেন, মানে এটা কাইন্ড অফ একটা টেবিলের মতো, ঠিক আছে। কিন্তু 4টা ভ্যালু এখানে থাকলেও তোমাদেরকে 4টা মনে রাখতে হচ্ছে না, কারণ তোমরা যদি খুবই ভালোভাবে এখানে মানে জাস্ট হালকাভাবেও যদি এখানে খেয়াল করো, একটা জিনিস দেখতে পারবা, এই তো ইভেন ইনটু অড আর অড ইনটু ইভেন। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা 2বার লিখেছি। আবার আচ্ছা, পরের টেবিলটা আমরা একটু পরে ডিসকাস করবো নি, কিন্তু এখানেও কিন্তু দেখবা ইভেন ইনটু অড, আর মানে ইভেন প্লাস অড আর অড প্লাস ইভেন, আমরা এটাকে 2বার লিখেছি। 2বার লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে, কিন্তু একটা ফাইনাল যে আউটকাম আছে এটা যদি দেখো, ইভেন ইনটু অডের ক্ষেত্রে ইভেনই হচ্ছে, অড ইনটু ইভেনের ক্ষেত্রেও ইভেন হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 2ভাবে লিখতেছি, যেমন 2 ইন্টু 3 যদি 6 হয়, 3 ইন্টু 2ও কিন্তু 6 হবে, ওখানে কিন্তু 7 হওয়ার বা অন্য কোনো নাম্বার আসার কোনো মানে প্রবাবিলিটি নাই। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এখানে মনে রাখার মতন জিনিস আমাদের কাছে আছে টোটাল 3টা, মানে মাল্টিপলের ক্ষেত্রে 3টা, প্লাসের ক্ষেত্রে 3টা। ওকে, কোনটা কোনটা? ইভেন ইন্টু ইভেন সবসময় ইভেন হবে, অড ইনটু অড সবসময় অড হবে, ঠিক আছে। এইটা এই হিসেবে মনে রাখতে পারো যে আমরা হচ্ছে প্লাস মাইনাসের ক্ষেত্রে যেরকম রাখি, তবে এটাতে একটু সমস্যা হয়। সমস্যাটা কি? আচ্ছা, প্লাস মাইনাস আর মাইনাস প্লাসের কিছু হিসাব থাকে, তখন ওইখানে চেঞ্জ হয়ে যায়। তো ধরো হচ্ছে যে ইভেন ইনটু ইভেন, অর্থাৎ
যে কোনো দুইটা ধরি আমরা, 6 ইন্টু হচ্ছে 8 ইকুয়ালস টু 48। আমরা রেজাল্ট কি পাইলাম? ইভেন। আমরা ইভেন এবং ইভেন গুণ করছি, করে আমরা ইভেন পাইছি, ঠিক আছে। এখন দেখো অড ইন্টু অড, ধরো 3 ইন্টু 9, রেজাল্ট কি আসবে? 27। এখন দেখো অড ইন্টু অড করেছি, আমার রেজাল্টটাও এসেছে হচ্ছে 27 অড। তোমরা এটা যে কোনো নাম্বার ইউজ করে করতে পারো, এবং এটা তোমরা আর কি প্র্যাকটিস করো। আমরা যতক্ষণে এই সেশনটা করতেছি, মানে আমি যখনই যেটা তোমাদেরকে করাচ্ছি ট্রাই করবে এটা নোট করার এবং লিখে ফেলার। তাছাড়া কিন্তু হচ্ছে পরে গিয়ে তোমরা আর কি কনফিউজড হয়ে যাবে। আর ব্যাপারটা হয় কি, এই চ্যাপ্টারটা খুবই ইজি, একদম বেসিক। ক্লাস 3 থেকে আমরা এই টপিকগুলো শিখে থাকি। 3ও না, মনে হয় 2, 1 এইগুলো থেকে আমরা হচ্ছে এই জোড়, বিজোড়, বিয়োগ, যোগ, গুণ, ভাগ এইগুলো শিখে থাকি। সো আলটিমেটলি যেটা হয়, অ্যাডমিশনের টাইমে আমরা এসে এই জিনিসটাকে সব থেকে বেশি আন্ডারমাইন করি। এবং ট্রাস্ট মি, বিউপি এফবিএস এত বেশি ট্রিকি কোয়েশ্চেন করে, তোমাকে ফার্স্ট চান্সে দেখে তোমার মনে হবে আমি 100টা কোয়েশ্চেনই দাগাইতে পারবো, বাট যখন তুমি সলভ করা শুরু করবা তুমি দেখবে তুমি 40 অথবা 50তে এসে তোমার টাইম শেষ হয়ে গেছে। টাইম কোন দিক দিয়ে যায় কেউ বুঝতে পারে না। এবং এটা কেন হয়? কারণ একটাই, আমরা ইজি জিনিসগুলোকে আন্ডারমাইন করি। এবং অ্যাডমিশন সিজনের টাইমে যেগুলো ভালো ইউনিভার্সিটি, সেটা তুমি ঢাবি, আইবিএ থেকে শুরু করে বটম পর্যন্ত যা যা আসতে থাকে সবগুলোকে যদি তুমি কাউন্ট করো, সবাই কিন্তু চাই যার বেসিক ভালো তাকে নিতে। তুমি অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, বাট তুমি বেসিক জিনিসটা পারো না, তোমাকে পড়ানো ভার্সিটি টিচারের জন্য কঠিন হবে। কারণ ভার্সিটি টিচার তোমাকে অ্যাডভান্সটা পড়ানোর জন্যই বসে আছে, উনি কিন্তু তোমাকে শিখাবে না 1 আর 1 যোগ করলে 2 হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, অনেক আমরা আদার্স কথা বলে ফেলছি। এখন আসো, ইভেন ইন্টু ইভেনের এক্সাম্পলটা আমরা দেখলাম, অড ইন্টু অডের এক্সাম্পলটা আমরা দেখলাম। আর ইভেন ইন্টু অড বা অড ইন্টু ইভেন, এই দুইটার ক্ষেত্রে এক্সাম্পল কি হবে? যে ধরো হচ্ছে যে ইভেন ইন্টু অডে ধরো হচ্ছে 2 ইন্টু 5 ধরলাম, এটার অ্যান্সার আসলো হচ্ছে 10। আবার ধরো হচ্ছে অড ইন্টু ইভেনের ক্ষেত্রে আমরা ধরো নাম্বার চেঞ্জ করি, করে দেখি যে হয় কিনা। 7 ইন্টু ধরো 4 ইন্টু হচ্ছে যে আমরা 4 নিলাম, ঠিক আছে। 7 ইন্টু 4 করলে 28 আসে, ঠিক আছে। তাহলে দেখো আমরা অড ইন্টু ইভেন করেছি, ইভেন ইন্টু অড করেছি, দুইটার ক্ষেত্রে আমরা রেজাল্ট কি পেয়েছি? ইভেন এবং ইভেন। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদেরকে এই রুলসটা একটু মনে রাখতে হবে যে যদি আমাদের ইভেন ইন্টু অড কোথাও ক্যালকুলেশনে চাই, ইভেন ইন্টু অড চাইলে সেটা ইভেন হবে, অড ইন্টু ইভেন চাইলে সেটা ইভেন হবে। শুধুমাত্র ইভেন ইন্টু ইভেন চাইলেও সেটা ইভেনই হচ্ছে। আলটিমেটলি অড এবং অড গুণ না করলে সবকিছু দুনিয়াতে যা আছে সবকিছু ইভেন হবে, ঠিক আছে। শুধুমাত্র কখন অড হচ্ছে? যখন দুইটাই অড আছে। গট ইট? ওকে, আচ্ছা, এখন আসো আমরা পরেরটাতে যাই, যে প্লাসের যে আমাদের রুলসটা আছে, এই প্লাসের রুলসটাতে আমরা একটু করে দেখার চেষ্টা করি যে হয় কিনা। ওকে, এখন প্লাসের ক্ষেত্রে আসো, প্লাসের ক্ষেত্রেও দুইটা জিনিস দেখতে পারবা, ইভেন ইন্টু অড। আর মানে ইভেন প্লাস অড এবং অড প্লাস ইভেন, দুইটার ক্ষেত্রে রেজাল্ট কি আসতেছে? অড। এবং আরেকটা মজার জিনিস দেখো, ইভেন প্লাস ইভেন করলে সেখানে ইভেনই হচ্ছে, এবং অড প্লাস অড করলে সেখানেও আবার ইভেন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি সেম ক্যাটাগরির দুইটা নাম্বার যদি, অর্থাৎ দুইটাই যদি ইভেন হয় অথবা দুইটাই যদি অড হয়, সেই দুইটাকে যখনই আমরা প্লাস করব সেটা হয়ে যাবে ইভেন। আর যখন হচ্ছে এখানে চেঞ্জেস থাকতেছে, অর্থাৎ হচ্ছে যে ইভেন প্লাস অড অথবা অড প্লাস ইভেন, দুইটা আলটিমেটলি একই বুঝাই। সূত্রর জন্য এক্সট্রা করে বলতেছি, প্যারা নিও না। তো এটা হচ্ছে যে অড হবে, ঠিক আছে। সো এটা আমরা একটু ইমপ্লিমেন্ট করার ট্রাই করে দেখি। ফার্স্টে আমরা ইভেন প্লাস ইভেন করব হচ্ছে 4 প্লাস 6, ঠিক আছে। এটা আমরা একবারই করি, একবারে। ইভেন প্লাস অডে এখন ধরো হচ্ছে যে আবার ধরো 4 ধরলাম, প্লাস অডে ধরো 3 ধরলাম, অড প্লাস ইভেনে ধরো হচ্ছে 5 প্লাস 2 ধরলাম, আর হচ্ছে অড প্লাস অডে ধরো হচ্ছে 7 প্লাস 9 ধরলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে রেজাল্টটা কি আসবে। 4 প্লাস 6 এর ক্ষেত্রে 10 আসে, 10 একটা ইভেন নাম্বার, ওকে। 4 প্লাস 3 এর ক্ষেত্রে 7 আসে, এইটা একটা অড নাম্বার। 5 প্লাস 2 এর ক্ষেত্রেও 7 আসতেছে, এটা যদিও ইচ্ছা করে করি নাই, হয়ে গেছে, তো কিছু করার নাই। আচ্ছা, এটা হচ্ছে অড নাম্বার। আর আরেকটা হচ্ছে 7 প্লাস 9, 7 প্লাস 9 করলে কি আসে বলো তো? 18। এখন এই যে 18,
এইটা কিন্তু ইভেন। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি এখানে ইমপ্লিমেন্ট করে দেখলাম যে আমরা এই পাশে যে সূত্রগুলোর কথা বলতেছিলাম এই সূত্রগুলো কিভাবে হয়। এবং তোমাদের ক্ষেত্রে আমার একটা টিপস থাকবে, এটা হচ্ছে যে আমার এইখানকার সেকেন্ড টিপস, সেটা হচ্ছে এই সূত্রগুলো যখন তোমরা ইমপ্লিমেন্ট করবা, খুবই স্বাভাবিকভাবে এক্সাম হলে মাথা কারো ঠিক থাকে না, মাথা সবার গরম হয়ে যায়। সো আমাদের খুব ইজি যে জিনিসগুলো মাথার মধ্যে জটলা পেকে যায়, এইটার থেকে আমরা বের হইতে পারি কিভাবে? তুমি এই জিনিসটাকে অড ইন্টু ইভেন, ইভেন প্লাস অড এই হিসেবে মনে না রেখে তুমি এক্সাম্পল নিবা, সলিড 2টা নাম্বার 3টা নাম্বার ধরবা, ধরে তুমি ইমপ্লিমেন্ট করে দেখবা। তবে এই ক্ষেত্রে একটা থাম্ব রুল মনে রাখবা, 1 2 এবং 3 এই 3টা বাদ দিয়ে হিসাব করবা সবসময়। কারণ 1 2 3 ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় খুবই জটিল নাম্বার হয়ে গেলে এটা চেঞ্জ হয়ে যায়, মানে রুলসটা আমরা তখন ওই রকম করে জিনিসটাকে সাজাইতে পারি না, ঠিক আছে? বাট যদি তুমি 1 2 3 এই 3টা বাদ দিয়ে, মানে 4 থেকে শুরু করে 9 পর্যন্ত যত নাম্বার আছে এইগুলোর মধ্যেই যদি তুমি অল্টার করে করে ইউজ করো, আই গেস তোমার এখানে আর কোনো এটা মনে রাখার ক্ষেত্রে গুণের হোক যোগের হোক তোমার কোনো সমস্যা হওয়ার কথা না।